ঢাকার কোনো এলাকায় বাড়ি ভাড়া কেমন হবে এবং সেবার ভিত্তিতে ভাড়া কত হওয়া উচিত তা নির্ধারণ করে তালিকা প্রকাশ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। বৃহস্পতিবার নগর ভবনে আয়োজিত গোল টেবিল বৈঠকে এ তথ্য জানান প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনেকেই মানছেন না, তাই নতুন নির্দেশিকা তৈরি করে ডিসেম্বরের প্রথমার্ধে তা কার্যকর করা হবে। নির্দেশিকায় থাকবে, ভাড়াটিয়া ইচ্ছা মতো বাসায় প্রবেশ প্রস্থান করতে পারবেন, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ও ভূমিকম্প সহ নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করতে হবে, হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করলে বাড়িওয়ালা ডিএনসিসির সেবা পাবেন না। তিনি জানান, ভাড়াটিয়া বাড়িওয়ালা এগ্রিমেন্টের একটি মান ফরম্যাট সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া হবে। রেসিডেন্সিয়াল এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে ডিএনসিসি পদক্ষেপ নেবে। এছাড়া এলাকা ভিত্তিক সর্বোচ্চ ভাড়ার রেট কার্ড প্রকাশ করা হবে। বাড়িওয়ালারা ভাড়াটিয়ার কাছ থেকে বেশি ভাড়া নিলেও হোল্ডিং ট্যাক্স কম দেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাড়াটিয়াদের কাছে হোল্ডিং ট্যাক্সের তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব ডিএনসিসি নেবে। প্রশাসক এজাজের এ উদ্যোগে ঢাকার বাড়ি ভাড়া বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়বে বলে আশা করা হচ্ছে। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।